এটা কি বেগুন পুরার জন্য দিচ্ছেন? বেগুন পুরাতন দোকান হিসাবে ধরেন আমারটাই আছে। বেগুনগুলো বের করতে দেন তাই না? জি, স্পেশাল কালাই বেশি কম থাকে, আমাদের স্পেশালে বেশি আপনার নরম হয়, সফট হয় খেতে। 1 বছর লেগেছে আমরা শিখতে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আবার আসছি রুমন কালাই হাউজে। তো আপনারা গত ভিডিওতে, এর আগের বছর যে ভিডিওটা আমি করছিলাম ওটাতে যথেষ্ট পরিমাণে রেসপন্স করছেন। তো এই জন্যই মূলত আজকে এখানে আসা। তো এখানে আজকে দেখবো যে কী কী পাওয়া যায়, প্রাইস কেমন, এটার ফুল মেকিং প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। এটা কি ভাই? এটা হলো চাউলের আটা। শুধু চাউলের আটা? হ্যাঁ, শুধু চাউলের আটা। কতটুকু দেবেন? এটা আপনার 2 কেজি। 2 কেজি? একটাই কি 1 কেজি করেই? হ্যাঁ। এইটা কি? কালাই আটা। এটা কতটুকু দিতে হয়? এটা 1 কেজি দিলে যথেষ্ট। 1 কেজি। ভাই ঝাল দাও তো ভিতরে। বলো ভাই, মাপ দাও। ও ভাইয়া, পানি দিচ্ছেন? হ্যাঁ, এটা পানি, শুধু পানি, ঠান্ডা পানি। ঠান্ডা পানি? গরম পানি দেওয়া যাবে না। গরম পানি দিয়ে হবে না কেন? না, গরম পানি কেন? করলে জিনিসটা হলো সিদ্ধ আটার মতো হয়ে যাবে। ও এটা আচ্ছা, পানি আচ্ছা, হাতের তো তখন আবার সিদ্ধ আটার মতো হয়ে যাবে। আটা নেবে না। আচ্ছা, এটা তো পানি দিয়ে শুধু বানায়। পানি কম হয়ে গেছে? পানি আরো লাগবে। আরো লাগবে? পানি চুষে না, ইনস্ট্যান্ট চুষে নিচ্ছে? হ্যাঁ, অবশ্যই। মুড়াও ভালো করে। মানে যতই পানি দেন পানি বেশি হয় না নাকি? হ্যাঁ, পানি বেশি হবে না, পানি আরো টেনে নেবে। হ্যাঁ, পানি টেনে নেবে। টেনে নেবে। হয়ে গেছে এখন? না, আর একটু কোশিশ করতে হবে। এটা কি বেগুন পুরার জন্য দিচ্ছেন? বেগুন ওয়াও, একদম উত্তপ্ত চুলা। হ্যাঁ, এখানে একটা টানা বান্ধেন, এখানে একটা টানা বান্ধেন। প্রতিদিন বেগুন কতগুলো করে লাগে ভাই? 30 কেজি? 30 কেজি প্রতিদিন। প্রতিদিন? প্রতিদিন। একটা ঠান্ডাটা হওয়া লোকজন আরো ভালো হবে। আজকে তো আরো একটু বেশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবহাওয়া ঠান্ডা যে। কতক্ষণ লাগবে ভাই এখন এটা? এই ধরেন 10 মিনিট। 10 মিনিটের মধ্যে বেগুনগুলো হয়ে যাবে? হ্যাঁ। আপনার এই দোকানের লোকেশনটা আগে বলেন। উপর শহর, নিউ মার্কেট, কাঁচা বাজারের সামনে, হামরুন জামার ডিগ্রি কলেজের সামনে। লোকেশন আমাদের এটাই। আপনার এই দোকানের বয়সটা কতদিন? আমার দোকানের বয়স পেলে ধরেন 16-র কাছাকাছি। 16 বছর? তখন থেকে আপনিই ছিলেন? হ্যাঁ, আমাদের এটা ছিল শুধু ছোটটা। এখন ধরেন আস্তে আস্তে বড় বেড়েছি, আরও মেলা দোকান হয়েছে। তারপরে ধরেন যেটা মেন কালাই হাউস ছিল ওটাও নাই, এখন ধরেন খালি জাস্ট আমি আছে। আর এখন নতুন নতুন আরও দোকান হয়েছে 4-5টা। কালাই বাড়ি, কালাই ঘর, হ্যাঁ, এগুলো সব দোকান হয়েছে আপনার। আমাদের এই সিরিয়ালে ধরেন 4টা আসলে দোকান আছে। পুরাতনের মধ্যে আপনিই ছিলেন? এখন বর্তমানে পুরাতনের ভিতরে আমি আছি। একাই আপনি? হ্যাঁ, আর বাদ বাকি এখন সব নতুন নতুন নাম দিয়ে নতুন নতুন দোকান হয়েছে। ভাই তাহলে আপনার এই কালাই রুটির পিছনে আপনার আসার কারণটা কি? কারণটা কি বুঝবো আপনি, আসলে হঠাৎ করে এটা মনে করেন ব্যবসা ধরা হয়েছে। হ্যাঁ, মানে যখন ছিল না, আর একদিন যেটা ছিল মেন কালাই হাউস, ওই চলে যাওয়ার পরে আপনার হলো হঠাৎ করে এটা করা। বর্তমানে ওই নাই, মনে হয় ঢাকায় দোকান দিয়েছে, যিনি ছিল আগে কালাই হাউস মেন, উনি নাই। আমরা এই দুজনেই ছিলাম মার্কেটে, এছাড়া আর কেউ ছিল না। এখানে তো কালাই রুটি কিন্তু মেন উৎপত্তি স্থল কিন্তু চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাই থেকে আপনার রাজশাহীতে এখন বর্তমানে সপ্তাহে হেলাইট এবং ব্যবসা ভালো। সব মানে সবাই জানে যে রাজশাহীতে এখন উপর শহরে গেলে আমরা কালাই রুটি পাবো এবং খাবো। হ্যাঁ, সব দূর দূরান্ত, বহুত দূর দূর থেকে আপনার মানুষ আসে। কত দূর থেকে আসে? মেলা সব, ঢাকা, চিটাগাং, বরিশাল, মানে এখন অল এভরিথিং, মানে বলা যায় মানে সব জায়গা থেকে আপনার হলো রাজশাহীতে আপনার ঘুরতে আসছে। আচ্ছা ধরেন কি খাবার, তো কালাই রুটি, এটাই ধরেন আমাদের
চলে, এই কারণে আমাদের দোকানগুলোও ইনশাল্লাহ ভালো চলে আপনাদের দোয়াতে। অবশ্যই আপনারা আসবেন, খাবার ভালো হবে আমাদের ইনশাল্লাহ। পাতিহাঁস হবে প্রতি ইয়েতেই পাওয়া যায়, মানে 12 মাসে কালাই রুটি পাওয়া হ্যাঁ, যায়? 12 মাস। খালি রোজার একটা মাস বদ্ধ, তারপর আমরা 5-7 রোজার পর 4-5 রোজার পর থেকে অবশ্যই খুলি। হ্যাঁ, তার সন্ধ্যার পরে খুলি, ইফতারের পর খুলি আমরা। ওদের 12 মাসই পাবেন আপনারা। আপনার এখানে কালাই রুটি বাদ দিয়ে আর কি কি পাওয়া যাবে? কালাই রুটি বাদ দিয়ে এখন বর্তমানে ধরেন দেখা যাচ্ছে কেউ ব্যতিক্রম, দেখা যাচ্ছে কেউ এসে কিছু দেখা যাচ্ছে কালাই রুটি খাইতে পারে না একদমই, তখন ওই ক্ষেত্রে ধরেন আমরা একটু খিচুড়ি করি, সুন্দর ভুনা খিচুড়ি, আর হয়তো 1-1.5 কেজি 2 কেজি চালের ভাত করি। হ্যাঁ, এটা হলো মানে জাস্ট যারা খায় না তাদের জন্য। আর ধরেন এমনি ন্যাচারালি ধরেন আমরা 30-40-50 কেজি ধরেন ময়দা বেচি, হাঁস বেচি ধরেন প্রায় 20টা। আমাদের এটাই হলো ব্যবসা, বুঝছেন? এইভাবে আমাদের ইনশাল্লাহ চলে আসছে। আমাদের লোকের সংখ্যা হলো প্রায় 7 জন আছে আমরা, কারিগর আছে 2টা। কারিগর কি মেইন কারিগর আপনি? মেন না আমি না, মেনটা হলো ওই যে আরেকটা আছে বেলাল, আর আমি ধরো মহাজন মানুষ, তো এটা ধরেন ঝুড়ুক ঝাড়ুক করে হেল্প যাকে বলা হয় সেটা করা হয়। তাছাড়া ধরেন আল্লাহ চলছে ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আসবেন অকুশন নিউ মার্কেট, রুমন কালাই হাউস। নতুন আপনারা যারা খাওয়ার ইচ্ছুক নতুনভাবে অবশ্যই আসবেন। পুরাতন দোকান হিসাবে ধরেন আমারটাই আছে। হ্যাঁ, অবশ্যই আপনারা আসবেন উপশহর নিউ মার্কেট, রুমন কালাই হাউস। হ্যাঁ, আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন ইনশাল্লাহ, যে চলে আসবেন উপশহর নিউ মার্কেট, কামরুজ্জামান ডিগ্রি কলেজের সামনে। একসাথে কত মানুষ বসে খেতে পারবে? আমার এখানে ধরেন প্রায় 75-80 জনের মতো পারবে একসাথে একসঙ্গে। তাও বেশ ভালো পরিবেশে রুমে একদম ভালো পরিবেশে। আর প্রতিদিন কত কেজি করে আপনার কালাই রুটি বিক্রি করেন? আমরা যে আপনার 50 কেজি নর্মালে বেচি। নর্মালি 50 কেজি। কোন সময়টা বেশি বিক্রি হয়? আমাদের সন্ধ্যা থেকে শুরু। সন্ধ্যা থেকে শুরু? সন্ধ্যা থেকে এবার রাত 1টা পর্যন্ত। শীতের সময়টা কি একটু বেশি বিক্রি হয় নাকি? জি জি জি, শীতের সময় একটু বেশি বিক্রি হয়। মানুষজন ধরেন আরো বাইরে থেকে বহুত মানুষ দেখা যাচ্ছে ধরেন আছে টুরিস্ট হিসাবে এসে কি খাবো, কালাই রুটি। হ্যাঁ, এই কারণে ধরেন আমাদের শীতের রাতে আরো বরঞ্চ জমজমাট বেশি, রাত 1টা পর্যন্ত ইনশাল্লাহ। এটা হচ্ছে পাতিহাঁস রান্না হচ্ছে ভাই। পাতিহাঁস রান্না, দেশি হাঁস একদম? দেশি পাতিহাঁস। এবার দিচ্ছি হলো মরিচ। কয় পিস হাঁস রান্না হবে এখানে? এখানে হাঁস রান্না হবে 6টা। এটা হচ্ছে ভাইয়া ধনা, এটা হলো কাঁচা ধনা, সুন্দর করে ভেজে রাখা। ধনিয়ার গুঁড়া। আগে থেকে ওটা কি দেওয়া ছিল মশলা? হ্যাঁ, আগে থেকে ছিল হলো আপনার হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল। এই হলো 6টা হাঁস, 6টা পাতিহাঁস দেশি। দেশি হাঁস। আমার কাছে মগা চলে কতক্ষণ লাগবে ভাই এটা হচ্ছে? এটা ভাই বেশিক্ষণ টাইম লাগবে না, এটা আপনার হলো 45 মিনিট লাগবে। 45 মিনিটের মধ্যে একবার কমপ্লিট হয়ে যাবে। সব খাবার একবার রেডি হবে, বলটা সব খাবার একবার সব কিছু রেডি হয়ে যায় আপনার সন্ধ্যার মধ্যে, অলমোস্ট সব কমপ্লিট। এই জন্য আর প্রত্যেকদিন রান্না হয়তো এখানে সব শেষ হয়ে যায়। আল্লাহর রহমতে রাত 1টার মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। একটার মধ্যে সব খাবার? হ্যাঁ, সব খাওয়া শেষ হয়ে যায়। আর যদিও থাকে ওটা হলো দুপুরবেলার দিকে ভাতের সাথে শেষ হয়ে যায়। এটা মেন মশলা। হ্যাঁ, দিব একটু পর রান্না যেমন একটু কমপ্লিট দিই এখন না। কতক্ষণ পর দিবেন আনুমানিক? ওটা হলো আর 15 মিনিট পরে বলবো। এটা হলো আপনার স্পেশাল মশলা। কি কি আছে বলা যাবে? এখানে ভাইয়া মেলা প্রকারের মশলা আছে, প্রায় 30 প্রকারের বেশি হবে। এটা কম করে দিচ্ছেন এটা কোয়ান্টিটিটা? হ্যাঁ, এটা অল্প দিতে হবে। এটা এটা হলো স্যার হচ্ছে মাংস কালা ভুনার। এটা কালো বোনার মধ্যে হ্যাঁ, এটা অল্প করে দিব যে একটু কালারটা লিয়ানোর জন্য। হালকা একটু কালো হবে। হ্যাঁ, হালকা একটু কালার। এখন হলো মাংস যেমনটা সেন্ট হবে প্লাস কালারটাও চলে আসবে। কালারটা এটা গরুর কালা ভুনা। গরুর কালো বোনা, এটা কত করে ভাই? এটা 180 টাকা প্লেট। কয় পিস করে থাকে? এক প্লেট আপনার 5 পিস থাকবে। আচ্ছা। হ্যাঁ,
বেগুনগুলো বের করতেছেন এখন, তাই না? জি হয়ে গেছে? হ্যাঁ, ভাই বোঝেন কেমন যেটা হয়ে গেছে? আপনার পুরা পুরা ভাব থাকে, হালকা হালকা হয়ে যায় সিদ্ধ। বেশি পুড়ে গেলে সমস্যা হয় না? পুড়ে গেলে আপনার পাওয়া যায় না বেশি। ছিলতেছেন বেগুনগুলো, তাই না? হ্যাঁ, ছিলে সুন্দর করে পরিষ্কার করে একেবারে ফ্রেশ করে এই বাগুনটা যখন ছিলা হয়ে যাবে তখন লবণ দিব, তেল দিব, দিয়ে সুন্দর করে ভর্তা করব। দেখি বেগুন ভর্তা হচ্ছে না? হ্যাঁ, এটা বেগুন ভর্তা করবে এখন। এই যে লবণ তেল দিয়ে দিলাম, এখন লবণ খাইলে ভাই তাহলে এখানের মেইন কারিগর আপনি, তাই না? জি জি। কতদিন থেকে আপনার, কতদিনের এক্সপিরিয়েন্স আপনার? আমার হচ্ছে আপনার 11 বছর থেকে হয়ে যাবে। 11 বছর। গত বছর এসেও কিন্তু আপনাকেই পাইছি। হ্যাঁ, এটা তাহলে কালাই রুটি হচ্ছে এখন? জি। এটা ভাই শুধু আপনার শুধু কালাই রুটিই করেন আপনি, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা স্পেশাল হচ্ছে। জি। স্পেশালের মধ্যে তফাৎ কি ভাই, বিশেষ তফাৎ কি? স্পেশাল কালাই বেশি কম থাকে। আচ্ছা, মজা হয় কোনটাতে বেশি? আমাদের স্পেশালে বেশি আপনার নরম হয়, সফট হয় খেতে। হ্যাঁ, স্পেশাল একটু সফট হয়। মানে এটা বেলেন না কেন? হাত দিয়ে করেন তো? হ্যাঁ, হাত দিয়ে করি। হাত দিয়ে ভালো হয়। বেললে আপনার রুটি ভালো হয় না, হাত দিয়ে ভালো হয়। হাত দিয়ে ভালো হয়। হাতের যে সিস্টেমে যে বানাচ্ছেন এটা কিন্তু দেখলেও একটা মজা। আপনি কি চাঁপাইনবাবগঞ্জের নাকি? না, ওইদিকে মূলত এটার উৎপত্তি, তাই না? হ্যাঁ। গোদাগাড়ি থানা কাকনহাট বাড়ি আমার। এটা শিকাটা কিভাবে ভাই আপনার? আমি একা একা শিখেছি। আমার ধরেন বাপ দাদা সবাই এটাই করে, অভ্যস্ত এটাতেই। ও আপনার বাপ দাদা এই সবাই। বাপ দাদা সেম কাজই করতো? হ্যাঁ, ওখান থেকে অভ্যস্ত। এই জন্য ছোটবেলা থেকে অভ্যস্ত আপনি? হ্যাঁ, জি জি। আর ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আপনি অন্য কাজ করেন না, শুধু কালাই রুটি? হ্যাঁ, ভালো, অবশ্যই ভালো। হ্যাঁ, রান্নাও করেন? ভাঙিয়া মুখ রান্না। আপনাদের বড় করছেন না? হ্যাঁ। হঠাৎ কেউ আসে মনে হয় এই জিনিসটা করতে পারবে না, তাই না? না না, একদমই পারবে না। আপনার আগে শিখা রাখবে কিভাবে কি হয়। হ্যাঁ, কি হয় কি হয়। হাতের মধ্যে মানে একটা কারুকাজ আছে, হ্যাঁ, যেটাতেই আসলে এটা বড় হয়, তাই না? জি জি। আমি ধরেন আপনার শিখেছি, আপনার বিগত মানে 1 বছর লেগেছে আমাকে শিখতে। শিখতে 1 বছর লাগছে? জি। কিন্তু বাইরে থেকে দেখা মনে হয় যে খুব ইজি কাজ। এটা না কোনো কাজ হলো কি এইটা না? জি জি। কিন্তু তারপরে আপনার শিখতে 1 বছর লাগছে। হ্যাঁ। বেশি আগুন হলে ভাই পুড়ে যায় না জিনিসটা? না, হালকা এটা আপনার শিখি, বেশি আগুন একবার দিয়ে আবার হালকা এটা শিখি তো হয়ে যায়, কভার হয়ে যায়। আমরা একটা সিস্টেম করছি যে আপনার এখান থেকে আপনার হচ্ছে মেলা কিছু বাড়াবো, ভাত টাত গ্রিল করবো, হোটেলটা আপনার একটু বড় করবো। দেবনি 5-7-এর মধ্যে। নামিয়ে দাও, বট হয়ে গেছে। বট হয়ে গেছে। আচ্ছা, দেখে আমি একটা ভালো দেখে দিব না। এটা তো দাও। এটা তো
হলো রাধাসের ভুনা। রাজহাঁসের ভুনা কত হ্যাঁ, করে? রাধাসের ভুনা এটা হলো আপনার 200 টাকা প্লেট ভাইয়া। 200 টাকা প্লেট। কয় বাটি থাকবে, কয় পিস থাকবে? এটা আপনার থাকবে হলো সলিড থাকবে 3 পিস, গলা পাকা থাকবে 1 পিস, দিয়ে টোটাল হবে 4 পিস। তারপর হচ্ছে ভাইয়া পাতি হাঁসের ভুনা, দেশি পাতি হাঁস। পাতি হাঁসের ধরন হচ্ছে সেম, আপনার থাকবে সলিড 3 পিস, গলা পাকা থাকবে 1 পিস। এটা হলো 120 টাকা ভাইয়া। পাশে আছে হলো বট ভাজা, এটা বর্তমানে এখন ভুনা আছে, আর একটু পরে ভাজা হবে। এটা হলো 100 টাকা পিস। এটা হলো 100 টাকা পিস। 100 টাকা। এটা বেশি মজা হবে নাকি ওই ভাইয়া। ভাজাটা? ভাই ভাজাটা বেশি মজা হবে। আর এটা হলো গরুর কালা ভুনা, এটা আপনার হচ্ছে 180 টাকা পিস। এটাতে আপনি হচ্ছে 5 পিস পাবেন। 180 টাকা। হ্যাঁ, প্রথমে হলো 4 পিস, পরে হলো আরেক পিস, এই 5 পিস। রাজশাহীতে আসলে কালাই রুটি কিন্তু একটা ইমোশন। কালাই রুটি খেতেই হবে। কেন খেতে হবে? কারণ কালাই রুটির উৎপত্তি স্থল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। চাঁপাইনবাবগঞ্জ হলো জেলা, রাজশাহী বিভাগ। তো এই জন্য আমি একটু এগুলো প্রাইসটা আপনাদের সাথে পরিচয় করে দিই। এটা হলো নর্মাল যে কালাই রুটি, একদম 30 টাকা। আর হলো স্পেশাল, এর দাম 50 টাকা। এই দুটোর মধ্যে তফাৎটা হলো এটাতে একটু কালাইয়ের পরিমাণটা বেশি থাকে। আর হ্যাঁ, কালাই বলতে যেটা আমি বলতে চাচ্ছি, কালাই হলো মাসকালাই যে ডালটা, সেটা হলো এখানে কালাই নামে চিনে সবাই। তারপর এইটা হলো মরিচ ভর্তা শুধু, এটা থাকবে ফ্রি। আর এই হলো বেগুন ভর্তা, এটা 10 টাকা। হ্যাঁ, তো আমাকে যে কাকা যেটা বললো যে এখন নাকি বেগুন ভর্তাটাতে ওনাদের লস হয়ে যায়, কারণ 10 টাকায় এই যুগে এসে বেগুন ভর্তা, উনি এইভাবে বললো আর কি, আমি শুনলাম, আমি জানি না কতটুকু সত্যি ঘটনা। এটা হলো হাঁসের মাংস, যেটা 3 পিস থাকবে 120 টাকা, যা আমাদের সামনেই রান্না হলো। আর এটা হলো একটা শুকনা মরিচ দিয়ে চাটনি দিয়ে একটা ভর্তা, এটাও ফ্রি থাকবে। তো আমি শুরুতে ওনাদের শুধু কালাই রুটিটা খাবো, একটু গরম গরম। আর এটা সফটটা দেখেন, অনেক সফট। একটু আলাদা করে খাই দেখি এটা টেস্টটা কেমন হয়। বিসমিল্লাহ। তো কালাইয়ের যে রুটিটা ব্যাপারটা, এটা কিন্তু বিশেষ ধরনের কোনো টেস্ট থাকে না, কারণ এটাতে মজা হওয়ার মতো কিছুই ব্যবহার করে না, লবণ চিনি কোনো কিছুই ব্যবহার করে না, যার জন্য মজা লাগবে না। তো এটা দিয়ে খাওয়ার জন্যই মূলত ওনারা এই বেগুন ভর্তাটা দেয়। এটার মজা কিন্তু এখানেই, বেগুন ভর্তা দিয়ে যখন এটা খাচ্ছি একদম গেম চেঞ্জারের মতো কাজ করতেছে। তবে এটা আসলে পারফেক্ট হলো বেগুন ভর্তার জন্য। এটা এমন একটা রুটি দেখেন, এটা সাইজ দেখেন, যদি কেউ রাতে খায়, মানে আমি খেতে পারি ঠিক আছে, খেতে পারবো সমস্যা নেই, কিন্তু নর্মালি যারা কম খেতে পারে তাদের জন্য কিন্তু ডিনারের কাজটা হয়ে যাবে। এগুলো স্পেশাল, যেটা স্পেশালটা একটু দেখেন, এটা একটু বড়ও আছে সাইজে। এটা তো অনেক সফট। এটাতে ইয়াটা ব্যবহার করে, তো কালার পরিমাণটা একটু বেশি ব্যবহার করে, যার জন্য এটা একটু সফট হয়ে যায়। এটা দিয়ে এই জিনিসটা দেখেন, কিন্তু মরিচ অনেক স্পাইসি লাগতেছে। সরিষার তেলের একটা কিন্তু স্মেল, খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা থেকে। লবণ না দিলে একদম পারফেক্ট হইতো। এদের ঝাল আছে, সবাই কিন্তু এই দুঃসাহসটা দেখাবেন না। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, তবে এই রুটিটা মজা লাগতেছে। এটা একটু সফট আছে, এই জন্য টেস্টটাও একটু ডিফারেন্ট এটার থেকে। আর এটা হলো ওনাদের কাঁচামরিচ আর সরিষার তেল। তবে মূলত সরিষার তেলের যে একটা স্মেল আসে, এটা কিন্তু দারুণ আসে। এটা না, কাঁচামরিচ দিয়ে খাওয়া যাবে না। এই খাবারটা ভুল করেও কাঁচামরিচ দিয়ে খাওয়া যাবে না, কারণ কোনো মজা লাগতেছে না। আর এটা হলো হাঁস, যদিও শুরুতে যখন এটা ছিল তখন মূলত হাঁস দিয়ে এটা ছিল না, তখন কিন্তু এটা এমনিই ছিল। আসলে একটা জিনিস কি, আমরা যখন কোথাও খেতে যাই, আমরা বাঙালি, আমাদের সাথে মাছ মাংসটা কিন্তু অতপ্রতভাবে জড়িত। আমরা কোথাও খেতে গেলে আমরা আগে খোঁজ করি যে মাংস আছে কিনা বা মাছ আছে কিনা। তো এইটার উপর বেস করে ওনারা বিভিন্ন ধরনের মাংসের সিস্টেম রাখছে, আপনারা তো দেখলেন বাকি সব। তো এইটার গ্রেভিটা দেখি, জাস্ট গ্রেভির থিকনেসটা দেখেন,
ওয়াও, করতেই চাচ্ছে না। এটাতে একটা কামড় দেই। এটা একটা জিনিস কি, গ্রেভিটাতে এখানে আপনারা আসলে কালো ভুনা যদি কোথাও খেয়ে থাকেন তো ওই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, মানে রাজশাহী স্টাইলের কালো ভুনা, যে গরুর কালো ভুনা হয় ওইটার টেস্টটা আপনারা এখানে পাবেন। আর এটা হলো হাঁসের লেগ পিসটা, এটা যা সেটা কামড় দিই। ভিতরটা দেখেন একদম জুসি একটা ভাইব আছে। আর এটার উপরে যে গ্রেভিটার সাথে এটা মুখে দিলে অন্য ধরনের একটা মজা লাগে, মানে হাঁসের ফ্লেভারটা আসবে না, গরুর কালো ভুনা একটা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এটা থেকে। আমার কাছে যে জিনিসটা এটা বেশি মজা লাগতেছে সেটা হলো এটা বেগুন ভর্তা দিয়ে বেস্ট। যদি এটার অথেন্টিক টেস্টটা আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বেগুন ভর্তা দিয়ে খেতে হবে। এই লোকেশনটা হলো রাজশাহী উপশহর, রুমন কালাই হাউস। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।